জেনে নাও ভাই আমার, আল্লাহকে ভয় পাও। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল বলেছে যে একটা দল, কয়টা দল? দল হবে অনেকগুলা। দল হবে কগুলা? একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে। কয়টা দল? তোমরা রাজি আছো ওই দল হইতে? কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। কেমনে হবে ওই দল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। দেয়ার ইজ নো আদার অপশন ভাই, আর কোনো অপশন নাই ভাই। যদি আপনি ওই এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে, তাহলে কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না, কি কোরআন শিখবে? তাও জুমার দিনে করে শেভ। শোনো, জুমার দিন কিয়ামত হবে। কয় বছর পর হবে তা আমি জানি না। কয় বছর পর হবে তা আমি জানি না। আপনারা তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কিয়ামত হবে। দিন কি বার? দিন কি বার? যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয়, কারণ তুমি ওটা দেখবা, ও জানে। আজকে ছুটি না? আজকে কি ছুটি? সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো। ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে, তারকা নক্ষত্র ঝরে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, মাটি তার সবকিছু বের করে দিবে। ওই দিন তুমি সিনেমা দেখো ভাই। আর কালকে শুক্রবার, এই জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন? কালকে শুক্রবার, তুমি জানো না কালকে কিয়ামতের দিন। কিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি শুক্রবার। আমি বলি কি? শুক্রবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইরা, যাই হোক, শুনেন, যার যা হয়েছে হয়েছে, ওকে? দাড়ি কাটা, নেশা করা, ইয়াবা মদ গাঁজা খাওয়া, জানা করা, নামাজ ত্যাগ করা, মানে নামাজ পড়েন নাই, ওকে? কি পড়েন নাই? আমার সাথে একটু বলেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা করছেন, মদ খাইছেন, ওকে? এগুলো তো পাপ না? আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন? সুদ, ঘুষ, জেনা। আসলে প্রথম হবে জেনা, প্রথম হবে কি? এর আগে হবে নেশা, এর আগে কি হবে? নেশা। কারণ নেশাকে তো নেশাই মনে করেন। আজকের যুগে ভাই শোনেন, এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই, নেশা নাই, আর কিস্তি সুদ নাই, কি অপরাধ আছে বলেন? তুমি বলতে পারবা কি অপরাধ আছে? হ্যাঁ, মেয়ে যেটা বোরখা পরেন ওটা জেনার সাথে সম্পর্কিত। বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত? জেনার সাথে সম্পর্কিত। ওই যে জর্দা খায়, তামাক খায়, ওই যে সিগারেট খায়, নেশার সাথে সম্পর্কিত। কিসের সাথে? নেশার সাথে। ওকে, নেশা নাই সমাজে, তার মানে সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, গাঁজা, মদ নাই। জানা নাই, তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই? মানে কোনো মেয়ে খোলামেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না, মানে কোনো ভাবি তার দেবরের সাথে দেখা দিচ্ছে না, মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক, মেয়েকে মেয়ে পড়াচ্ছে, ছেলেকে ছেলে পড়াচ্ছে, তাদের স্কুল মাদ্রাসা পৃথক। জানা নাই, কি নাই? জানা নাই। মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না, মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না, মানে ওই যে কোনার দোকান আছে না, কোনার দোকান, ওই দোকানে যে টেলিভিশনটা চলে, সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা, সবাই মিলে জানা লিপ্ত, এটা নাই। এটা কি নাই? তোমার গ্রামে কি অপরাধ আছে বলো? নাই। আরে ভাই নাই, ভাই জানা নাই, কি নাই? জানা নাই। আহারে ধরে নিলাম তর্কের খাতিরে, কথা বুঝেন, তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই, কি নাই? নেশা নাই, কি নাই? হারাম উপার্জন নাই, মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা, হারাম উপার্জন নাই। কি অপরাধে আপনারা অপরাধী বলতে পারেন? আমার কি মানুষ খুন করেন আপনারা? মানুষ খুন করেন? আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর? ডেলি ডেলি মারামারি করেন? একজন একজনের ডেলি গালাগালি করেন?
আমারটা কি দিলা? সলা আদায় করেন না, সলা আদায় করেন না। এটা তো এটা আমি আমি দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে জেনা, নেশা, হারাম উপার্জন, এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই, জানেন? আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার। জীবনে যত জেনা করেছেন, জীবনে যত নেশা করেছেন, বোন ভাই, জীবনে যত জেনা করেছ, যত সিনেমা নাটক দেখেছ, যত গান বাজনা দেখেছ, যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা, যত নেশায় তুমি লিপ্ত আছো, ভাই আমার শোনো, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে ফিরে আসে, অতঃপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই জেনাকারী বলেছে আল্লাহ আর করব না, যেই নেশাখোর বলেছে আল্লাহ আর করব না, বলার পরে ঈমান এনেছে, কিছু ভালো কাজ করেছে, আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা, নেশাখোরের নেশা, অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হে আদমের মেয়েরা, হে আদমের ছেলেরা, হে আদমের ছেলে মেয়ের ধনী দরিদ্র যত আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, নাস্তিক, আস্তিক, যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে, সবাইকে আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা। মুসলমান না কিন্তু, বাবা আদমের ছেলে। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর স্বীকৃতি দেয় আর দেয় না, এই পৃথিবীর যত মুশরিকরা আছে, মুওয়াহিদরা আছে, মোট কথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ, সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই। আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমার কাছে ফিরে আসো, আমাকে ডাকো, গফারতু লাক, তোমাদের ক্ষমা করব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আদমের ছেলেমেয়েরা, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে, তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ বলছে গফারতু লাক ওয়ালা উবালি, তোমাকে মাফ করব, কারো পরোয়া করব না। কিন্তু কি একটা শর্ত আছে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে, লা তুশরিকু বি শাইআ, তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি, আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শোনো, তোমার এই জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেব।
তাহলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে কি করলে? খেয়ে ফেলছেন, এত অল্প সময় খেয়ে ফেলছেন। তাওবা করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ গুনাহকে কি করবে? গুনাহকে কি করবে? আপনার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত চলে যায়, কি বললে আল্লাহ মাফ করবে? কি বললে আল্লাহ মাফ করবে? জমিন পূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে গেলে কোন গুনাহটা না থাকলে তিনি ক্ষমা করে দেবে? নামাজ ত্যাগ করার শিরিক, এটা জানেন? আমি আর ফতোয়া তো দিই না, দিব না। আপনাদের এলাকার মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে, ওই প্রিন্সিপাল থাকলে, তারপর হচ্ছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন যে জামশেদ ভাই আসলো, এসে বললো যে নিয়মিত সলাৎ ত্যাগকারীকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সলাৎকে নাকি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী বলছে। বলি যে জামশেদ ভাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে সলাৎ মানে নামাজ শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী। যেটা নামাজ ছেড়ে দিল ও শিরিক কুফুরিতে নিমজ্জিত হলো, যে নামাজ ধরে রাখলো সে আল্লাহ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হলো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আর ভাই বিনীত অনুরোধ করব, মুসলমান হয়ে কারা কারা মরতে চান? তাকবীর। ঠিক আছে, শুনেন, দিনে 17 রাকাত নামাজ আজকের পর থেকে একদিনও মিস দিয়েন না। আপনাকে আমি বলে রাখি, মানে নামাজি গুনাহগার হচ্ছে নামাজি গুনাহগার, বেনামাজি গুনাহগার হচ্ছে কাফের মুশরিক গুনাহগার। নামাজি গুনাহগার হচ্ছে কি? নামাজি গুনাহগার, নামাজি কিন্তু অপরাধে মানে চেষ্টা করা হয় না, হয়ে যায়, এই হলো গুনাহগার। এ কি? বেনামাজি কাফের মুশরিক। নামাজকে যে একেবারে ছেড়ে দেয়, নামাজকে যে একেবারে ছেড়ে দেয়। মুসলমান হয়ে মরতে চান, মিনিমাম কি করতে হবে বলেন তো? আচ্ছা, একটা ছোট্ট হাদিস শেষ করে দিয়ে আবার বলি, সরি, ছোট্ট হাদিস বলি, আপনাদের জন্য ভালো হবে। এক লোক আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আর আইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজগুলো আদায় করি, ও সুমতু রমাদান, রমজানের রোজা রাখি, ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বললো যে আল্লাহ রাসূল, তাহলে আমি কি জান্নাতে যাব? সে কি করবে বলছে? খেয়াল করেন, সে আল্লাহ নবীকে সে কি বললো যে আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব, সরি, আপনি কি মনে করেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? রমজানের রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল জানেন আল্লাহ রাসূল কি বলছে? না। আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ, তুমি জান্নাতে যাবা। সে কি বললো জানেন? সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়াবো না কমাবো না, আমি এর অতিরিক্ত কিছু করবো না। সে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবো, আমি এর বেশি জীবন আর কোনো ইবাদত করবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা। কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা রাখে না, যাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? যাকাত আর হজ কিসের বিষয়? তৌফিকের বিষয়। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো না। বুঝলেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী, আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ওই ফরজ নামাজ আর ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করবো। বোন, তোমাদের জন্য এই সুযোগটা নিতে পারো। তোমরা, তোমাদের রুজি রোজগারের দায়িত্ব নাই, ইনকাম হারাম তোমার জন্য হবে না, তুমি তো ইনকামের দায়িত্বই পাও না। সো তুমি বাসায় থাকো, তোমার রুজি হারাম না, সো তুমি বেঁচে গেছো, তোমার রক্ত হালাল, মাশাআল্লাহ। আর তুমি অপারক, তোমার যদি স্বামী যদি হারাম বাবু ইনকাম করে, তোমার বাবা যদি হারাম বাবু ইনকাম করে, তুমি শুধু প্রয়োজনটুকু মেটাবা ওখান থেকে, তোমার গুনাহ হবে না, তোমার রক্ত হালাল, তোমার জন্য সুযোগ আর সুযোগ জান্নাতে যাওয়ার। বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো,
রমাদানে সিয়াম পালন করো। আর এই দেশে অধিকাংশ বড়লোক বাবাও মেয়েদেরকে ফকির করে চলে যায়। জাকাত হজ তোমার উপরে আসে না, তুমি ফকিরকে 5 টাকা দিতে পারো না, কারণ তোমার বাপ তোমার ভাইদের নামে সম্পদ লিখে দিয়ে চলে যায়। পৃথিবীতে এত নির্দয় বাবা আর নাই বাংলাদেশের বাবাদের মতো। নিজের মেয়েটাকে ফকির অবস্থায় রেখে চলে যায়, মরে যায়। ফকির ফকির করে চলে যায়, ফকিরনি করে চলে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।